হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের জন্য আবারও নিয়ে এসেছে একটি নতুন ডায়াগ্রাম। এর মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে হাউ টু মেক অটো ফরওয়ার্ড রিভার্স মোটর কন্ট্রোল ওয়্যারিং ডায়াগ্রাম তৈরি করা হয়। চলুন দেখে নিই কিভাবে তৈরি করা হয়। সার্কিট ব্রেকার্স, এটির মাধ্যমে একটি লাইন নিয়ন্ত্রণ করা হয়। টাইমার 1, টাইমার 2, টাইমার 3। টাইমার মূলত অন অফ প্রক্রিয়ার কাজ করে। টাইমারের দুটি কমন প্রান্ত থাকে এবং প্রতিটি কমন প্রান্তে নর্মালি ক্লোজ ও নর্মালি ওপেন অপশন থাকে। আমরা যখন টাইমারের টাইম দ্বারা সেট করি তখন নির্দিষ্ট টাইম শেষ হবার সাথে সাথে টাইমারটি টিপ করে এবং কমন এর নর্মালি ক্লোজকে ওপেন করে এবং নর্মালি ওপেনকে ক্লোজ করে দেয়। কন্ট্যাক্টর 1 ও 2। কন্ট্যাক্টর হলো ইলেকট্রোম্যাগনেটিক চালিত সুইচ। স্টপ সুইচ, এটির মাধ্যমে স্টপ করা হয়। স্টার্ট সুইচ, এটির মাধ্যমে স্টার্ট করা হয়। এল পজিটিভ লাইন সার্কিট ব্রেকারে কানেকশন দেওয়া হলো। সার্কিট ব্রেকার থেকে পজিটিভ লাইন স্টপ সুইচে কানেকশন দেওয়া হলো। স্টপ সুইচ থেকে স্টার্ট সুইচে কানেকশন দেওয়া হলো। স্টার্ট সুইচ থেকে টাইমার 1 এ 3টি টার্মিনালে কানেকশন দেওয়া হলো। পজিটিভ লাইন টাইমার 1 এ কানেকশন দেওয়া হলো। টাইমার 1 থেকে পজিটিভ লাইন টাইমার 3 তে কানেকশন দেওয়া হলো। টাইমার 3 থেকে পজিটিভ লাইন টাইমার 2 তে কানেকশন দেওয়া হলো। টাইমার 2 থেকে পজিটিভ লাইন কন্ট্যাক্টরে কানেকশন দেওয়া হলো। কন্ট্যাক্টর থেকে অপর কন্ট্যাক্টরে কানেকশন দেওয়া হলো। নেগেটিভ লাইন কন্ট্যাক্টর ও টাইমারেতে কানেকশন দেওয়া হলো। আউটপুট লাইন কন্ট্যাক্টর থেকে অপর একটি কন্ট্যাক্টরে কানেকশন দেওয়া হলো। কন্ট্যাক্টর থেকে আউটপুট লাইন টাইমার 2 তে কানেকশন দেওয়া হলো। টাইমার 2 থেকে আউটপুট লাইন টাইমার 3 তে কানেকশন দেওয়া হলো। এই ডায়াগ্রামটি পুরোপুরি সম্পূর্ণ হয়েছে। ভিডিওটির সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন। আমাদের চ্যানেলে কোনো ভিডিও বুঝতে যদি সমস্যা হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন।